বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৭ই মুহররম। কারবালার ইতিহাসে আজকের দিনটি হৃদয় বিদারক, বিশ্বাসঘাতকতার সাক্ষী। কুফাবাসীরা হাজারো চিঠি লিখে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানায়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা তোমার পাশে থাকব, ইয়াজিদের বিরুদ্ধে তোমার সৈনিক হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানে সাড়া দিয়ে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন এক সাহাবী, সাহসী, ন্যায়পরায়ণ ও বিশ্বস্ত সাহাবী মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফায় পৌঁছে ইসলামী আদর্শের পক্ষে মানুষকে জাগিয়ে তোলেন। বহু মানুষ তার বায়াত নেয়, কিন্তু সময়ের সাথে পাল্টে যায় চিত্র। ইয়াজিদ তার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠায় কুফায়। তিনি ভয়ভীতি ও ঘুষ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। যারা একদিন মুসলিম ইবনে আকিলের পাশে ছিল, আজ তারা পালিয়ে যায়। কেউ আর দাঁড়ায় না সত্যের পক্ষে। শেষ পর্যন্ত একাকী, নিরাশ্রয়, পিপাসার্ত মুসলিম ইবনে আকিলের শাহাদত বরণ করেন। তাকে এক নির্মমভাবে হত্যা করা হয় কুফার রাজপ্রাসাদের ছাদ থেকে ফেলে দিয়ে। এই নির্মম ঘটনা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছলে তিনি অশ্রু সজল নয়নে বলেন, আমার ভাই মুসলিম শহীদ হয়েছেন, এখন কারবালা রক্তপাত অবশ্যম্ভাবী। এ ছিল এক ভয়ানক বিশ্বাসঘাতকতা। যেখানে ঈমানের দাবি ছিল সত্যের পথে জীবন কোরবানি করা, কিন্তু তারা বেছে নিল ভীতু, নীরবতা আর দুনিয়ার মোহ। মারিফাতের শিক্ষা এই যে, আল্লাহর পথ কখনো জনসংখ্যা দেখে না, বরং দেখে কার হৃদয়ে আছে ঈমান, কার অন্তরে আছে সত্যের জন্য বলিদানের সাহস। মুসলিম ইবনে আকিলের শাহাদত যেন আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য কখনো একা হয় না, সাহসী তার সবচেয়ে বড় সঙ্গী। হে আল্লাহ, আমাদের সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি দাও, আমাদের ঈমানদার বানাও, যারা মুসলিম ইবনে আকিলের মতো সত্য ও ত্যাগের পথ অনুসরণ করে। ইয়া আল্লাহ, কারবালার শহীদদের প্রতি আমাদের সালাম পৌঁছিয়ে দাও। আমিন।